আজকে রাইড শুরু হচ্ছে বোলপুর স্টেশন থেকে। তো আমরা এখন স্টেশনে সবাই চলে এসেছি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর টাইম হয়ে গেল প্রায় 3টে নাগাদ। তো দেখতে পাচ্ছি সবাই চলে এসছে, আমাদের বাইক তো রেডি। চলো দেখা হচ্ছে রোডে। তো আমরা বোলপুর থেকে বেরিয়ে ফেললাম, এখন ঘড়িতে বাজে 4টে। তো এখন যেহেতু রাস্তা ফাঁকা আছে, যেহেতু আর একটু পর বাজার খুলে যাবে, সব কিছু অন হয়ে যাবে, সেই কারণে আমরা ভোর ভোর বেরোচ্ছি। তো এদিকটা গোটাই ফাঁকা, এখান থেকে সোজা ট্রেনে চলে যাবো এলএম বাজার। তো আমরা এলএম বাজার জঙ্গল ঢুকছি। তো জঙ্গলটা দেখো, পুরো অন্ধকার চারদিক, গোটা রাস্তা ফাঁকা, রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। তো যেহেতু জঙ্গল ফাঁকা, আমরা এখন ট্রেনের রাস্তাটা কভার করে যাব। এখান থেকে সোজা আমরা যাব পানাগড় মোড়। পানাগড় মোড় থেকে দুর্গাপুর হাইওয়ে ধরে নেবো, ডান দিকে হাইওয়ে ধরে সোজাই উঠে যাব। তো ততক্ষণে তোমরা কিছু মিউজিক শুনতে থাকো আর ভিউটা এনজয় করো। তো আমরা ঢুকে গেছি পানাগড় মোড়। এখান থেকে আমরা দুর্গাপুরের রাস্তা হাইওয়ে ধরে নিচ্ছি। এখান থেকে সোজা বেরিয়ে যাব দুর্গাপুর টোল প্লাজা। ওখানে গিয়ে আমরা দাঁড়াবো, ওখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে নেবো। তারপর ওখান থেকে সোজা যাবো আমরা ধানবাদ। ধানবাদ থেকে আবার ওখান থেকে রাস্তা ডান দিক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা ফাইনালি দুর্গাপুর ঢুকে পড়েছি। আর আজকের দুর্গাপুর হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, যেহেতু ফার্স্ট টোল প্লাজা আমরা এলএম বাজার ক্রস করেছি। তো আমরা দুর্গাপুর পৌঁছে একটু ছোট্ট ব্রেক নিয়ে নেবো, ওখানকার চাটা কিছু খাওয়া নেওয়ার পর আমরা আবার কন্টিনিউ করবো। তো আমরা তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এখন দুর্গাপুর টোলে পৌঁছে গেছি। তো পেছনে দেখছি ওটা আমাদের দুর্গাপুর টোল, আর এখানে আমাদের সব রাইডার এখন দাঁড়িয়ে আছে। তো দেখাচ্ছি তোমাদের ব্যাকের ভিউটা। তো আমাদের এই যে বাইক সব এখানে লেগে আছে, আর এই যে দুর্গাপুর টোল। তো আমরা দুর্গাপুর থেকে এখন হাইওয়ে ধরে নিচ্ছি, এখান থেকে সোজা এখন যাব ধানবাদ। তো আমরা দুর্গাপুর থেকে বেরাচ্ছি। তো এদিককার আবহাওয়াটা দেখো, চারদিক মনে হচ্ছে যেন কুয়াশায় ভরে গেছে, কিন্তু এটা কুয়াশা নয়, ঠিক এক ধরনের ধুমো। তো তোমরা সবাই জানো দুর্গাপুর এমনিতেই চারিদিকে কলকারখানা, সেই কারণে এখানকার ধুয়োতে এরকম কুয়াশার মতো হয়ে আছে। আর রাস্তাটা দেখো পুরো একদম ক্লিয়ার। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি ধানবাদের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা এখন সোজা বেরিয়ে গেলাম ধানবাদ, আর তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো।
আর এখান থেকে ধানবাদ খুব জোর হলে 20 থেকে 25 কিলোমিটার বাকি। আর আমরা ধানবাদ ঢুকতে না ঢুকতেই আমরা দেখতে পেয়ে গেছি পাহাড়। তো দেখতে পাচ্ছ পাহাড়ের স্নেক বিউটিটা এত সুন্দর, আমরা দাঁড়িয়ে থাকি কিছু ছবি না তুলে থাকতে পারলাম না, তাই আমরা দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিচ্ছি। আর ধানবাদ ঢুকতেই পাহাড় দেখতে পাচ্ছ। আমরা ধানবাদটা যাব, ধানবাদ থেকে কিছুটা গিয়েই ডান দিক ভেঙে যাচ্ছি, ওখান থেকে রাঁচি রাস্তা নিয়ে নেবো। তো এখন আমরা এই মধ্যে একটা রেস দিচ্ছি, যে আমাদের বিবেক ভাই খাওয়ার জন্য দাঁড়িয়েছে। हम लोग लिट्टी चोखा खाएंगे। ওই যে মুখটা দেখ। एक बार खेलेगा नहीं लिट्टी चोखा केल भी तुल भी ये अकल भी ना তো আজকে আমাদের টিফিন লিট্টি চোখা। তোরা খাবি না? আর দেখতে পেলে আমরা ধানবাদ ঢুকে যাইছি, ধানবাদ থেকে ঢুকে এখানে আমরা টিফিনটা করে নিলাম লিটি চোখা দিয়ে। আর এখান থেকে আমাদের যাচ্ছি হুন্ডরু ওয়াটারফল, এখানকার ডিস্টেন্স 80 কিলোমিটার। তো এখানকে গিয়ে হুন্ডরু ওয়াটারফলসে ভিজিট করব, ওখানটা ঘুরবো, ঘুরে ফিরে নেওয়ার পর ওখানে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা রওনা দেবো আমরা রাঁচি। তারপর রাঁচি থেকে ব্যবস্থা করে তারপর দেখা যাচ্ছে কি হয় নেক্সট আমাদের প্ল্যান, সেটা আমরা আপডেট দিতে থাকবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আর এনজয় করো। তো আমরা ধানবাদ থেকে বেরিয়ে এসে সোজাই চলে এলাম এখানে। কিছুটা আসা যাওয়ার পরে এখান থেকে একটা শর্টকাট রাস্তা ছিল, যেটা মেন রোড থেকে যেতে গেলে তার তুলনায় এদিকে 10 কিলোমিটার শর্ট। সেই কারণে আমরা এখান থেকে এই শর্ট রাস্তাটাই বেছে নিলাম। এখান থেকে আমরা গ্রামের ভিতর কিছুটা গ্রাম হয়ে গিয়ে আমরা ডাইরেক্ট পাহাড়ের উপর হয়ে অফরোড কিছুটা রাস্তায় অফরোড করতে করতে আমরা চলে যাব। আর এখানকার ভিউটা দেখো তোমরা, অসাধারণ ভিউ। উপর থেকে যেমন রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এটা আলাদাই চলে আসছে। আর এখানে রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি হুন্ডরু ওয়াটারফল। আমরা এরকম নেপালের রাস্তা বলতে হবে শুধু আর আমরা পৌঁছে গেছি হুন্ডরু ওয়াটারফলের কাছে। এই যে নদীটাই উপর থেকে নিচে গিয়ে ঝর্ণা হয়ে নেমে পড়ছে। তো আমরা এখান থেকে নিচে যাচ্ছি, আমাদের বাকি ভিউটা দেখাচ্ছি। তো আমরা হুন্ডরু ওয়াটারফলস পৌঁছে গেছি। তো ওখানে পেছনে আমাদের পার্কিংয়ে গাড়িগুলো রেখে এই যে পেছনে যে
গেটটা আছে, এই রাস্তাটা সোজাই নেমে যেতে হবে, তারপর নিচে গিয়ে আমাদের যে ওয়াটারফলস ঝর্ণা সেটাতে পৌঁছাবো। তারপর তোমাদের দেখাচ্ছি দেখে। যেহেতু উপর থেকে অনেকগুলো সিঁড়ি ছিল সেই কারণে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম, যাতে উপর থেকে নিচে অবধি সিঁড়িগুলো দেখতে পাওয়া যায়। তো আমরা পৌঁছে গেছি হন্ডুর ওয়াটারফল।